একটা কি হলো ম্যানোব্রিস্টানির এখানে আমরা একটা তার স্কেলটাকে ধরছি এবং আরেকটা হলো জুগুলার জেভিপির যে আপার লিমিট আমরা দেখতে পাচ্ছি সেই জেভিপির আপার লিমিট থেকে আমরা এটাকে একদম ভার্টিক্যালি ধরছি। জুগুলার ভেনাস প্রেশারটা কী জিনিস বা জেভিপি আমরা যেটা বলি আমাদের পরীক্ষার জন্য বা এক্সামিনেশনের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জেভিপি হলো জুগুলার ভেনাস পালস এবং এটা আমরা ইন্টারনাল জুগুলার ভেনে দেখি নেকে এবং এটাতে আমরা অ্যাসেস করি রাইট হার্টের চেম্বারগুলোর মধ্যে তার রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা কেমন আছে। জেভিপি দেখার জন্য কিছু প্রিরিকুইজিট আছে। প্রথম প্রিরিকুইজিট হলো পেশেন্টকে পজিশন করা। পেশেন্টকে আমরা দেখেছি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনে কিন্তু আমাদের পেশেন্ট পজিশনটা পুরোপুরি সুপাইন ছিল না, একটু কমফোর্টেবলি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করা ছিল। তো সাধারণত 0 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনটা করা যায়। তো এই কন্ডিশনে পেশেন্টকে জুগুলার ভেনাস প্রেশার যখন আমরা ফিল করব তখন পেশেন্টকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো এবং এরকম একটা কট যদি পেশেন্ট সুপাইন অবস্থায় থাকে আমরা আমাদের অর্গানাইজিং এক্সামিনারকে বলবো যে স্যার আমরা পেশেন্টটাকে 45 ডিগ্রি করতে হবে, আই নিড এ কট, বা আমার বেডটাকে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিতে হবে। তো এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পজিশন করে নিব। করার পরে আমরা প্রথমেই যেহেতু এখানে এনাফ লাইট আছে এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে পেশেন্টের হলো যে হেডটাকে অপোজিট দিকে ঘুরিয়ে, যেহেতু আমরা অলওয়েজ রাইট সাইডে চেক করি জুগুলার ভেনাস পালস, ভালো মতো এখানে কোনো ভিজিবল পালসেশন আছে কিনা এইটা খেয়াল করতে হবে। যদি লাইট কম থাকে কোনো কারণে সেক্ষেত্রে আপনারা যে কোনো টিউব লাইট ব্যবহার করতে পারেন, হ্যান্ড লাইট বা টর্চ লাইট ব্যবহার করতে পারেন, অবলিকলি এইভাবে ধরে এখানে দেখার চেষ্টা করতে পারেন। এখানে খুব ভালো মতো খেয়াল করার পরে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের যেটা স্টার্নোক্লিডোমাস্টয়েডের ঠিক পেছন দিয়ে ইন্টারনাল জুগুলার ভেইনটা ওঠে মিডিয়াল সাইড অফ দ্য ক্লাভিকল দিয়ে এবং স্টার্নোক্লিডোমাস্টয়েডের পেছন দিয়ে যে আবার উপরের দিকে এটা বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল ইন্টারনাল জুগুলার ভেইনটা চলে যায়। আমরা ইন্টারনাল জুগুলার ভেইনে দেখি, এক্সটার্নাল জুগুলার ভেইনে কখনোই দেখি না, বিকজ ইন্টারনাল জুগুলার ভেইনটা হলো একটা ভালভলেস ভেইন এবং এটা রাইট অ্যাট্রিয়ামের সাথে ডিরেক্টলি অ্যালাইনমেন্টে থাকে এবং সুপিরিয়র ভেন একেবারে থেকে রাইট অ্যাট্রিয়াম এবং ইন্টারনাল জুগুলার ভেইন একই লাইনে থাকে, এই জন্য এইটা রাইট অ্যাট্রিয়াল প্রেশারকে আরও ভালো ডিটেক্ট করা যায়। জেভিপি দেখার জন্য আমাদেরকে ইনস্ট্রুমেন্টের মধ্যে দুইটা এরকম স্কেল লাগবে, ছোট স্কেল, এবং এইটা দিয়ে আমরা মেজারমেন্টটা করব। যেহেতু ওর একটা নর্মাল পার্সন এবং নর্মাল পার্সনের সাধারণত জেভিপি নর্মালি থাকে, তো আমরা যদি একটা অবলিগেটরি ধরে নিই যে তার জেভিপি এই লেভেলে আছে, একটু রেস্ট আছে, বা আপনি এই লেভেলে জেভিপি দেখছেন, তখন আপনাকে শিওর হতে হবে যে আসলে এটা জুগুলার ভেনাস পালস নাকি ক্যারোটিড পালস। কারণ ক্যারোটিড পালসও এখানে দেখা যায়, বা ড্যান্সিং ক্যারোটিড অ্যারোটিক রিগার্জিটেশন বা হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথিতে অনেক সময় এখানে ভিজিবল পালসেশন দেখা যায়। দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য প্রথমেই যে পালসেশনটা আমরা এখানে দেখছি সেটা আমাদেরকে একটু ফিল করতে হবে। সবসময় মনে রাখবেন যে ক্যারোটিড পালসটা কিন্তু মোর পালপেবল, জুগুলার পালসটা কিন্তু মোর নট পালপেবল বাট মোর ভিজিবল। আমরা জুগুলার পালসটাকে ভালো মতো দেখতে পারি, ক্যারোটিড পালসটাকে আমরা বেশি ফিল করতে পারি। আরেকটা উপায় হলো যে যদি কনফিউশন হয় যে আসলে পালসেশনটা কি ক্যারোটিড পালস না জুগুলার পালস, আমরা রুট অফ দ্য নেকে হাত দিয়ে এইভাবেও দেখতে পারি বা এইভাবে চাপ দিয়ে দেখতে পারি। যদি অবলিটারেটেড হয়ে যায় তাহলে এটা জুগুলার ভেনাস পালস, যদি অবলিটারেটেড না হয় তাহলে এটা ক্যারোটিড পালস। তো আমরা একটা আরবিট্রারি লাইন ধরে নিই যে তার এই লেভেলে একটা পালসেশন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজুয়াল। এখন আমরা এটাকে মেজার করব। কিভাবে মেজার করব? আমরা ফার্স্টেই ফিল করব তার জুগুলার নচ, এবং জুগুলার নচ ফিল করার পরে একটু নিচে এসে আমরা তার স্টার্নাল অ্যাঙ্গেলটাকে ফিল করব। স্টার্নাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ঠিক ভার্টিক্যালি একটা হলো যে স্কেলটা ধরব এবং তার ঠিক রাইট অ্যাঙ্গেলে আমরা যেখানে পাস জুগুলার এটা পাচ্ছি, জেভিপির ইম্পালসটা পাচ্ছি, সেখানে আমরা এভাবে ফিল করব। একটা কি হলো ম্যানোব্রিস্টানির এখানে আমরা একটা তার স্কেলটাকে ধরছি এবং আরেকটা হলো জুগুলার জেভিপির যে আপার লিমিট আমরা দেখতে পাচ্ছি সেই জেভিপির আপার লিমিট থেকে আমরা এটাকে একদম ভার্টিক্যালি ধরছি। এই ধরলে এখানে যদি আমরা এইভাবে দেখি যে তার লিমিটটা আসলে কত,
এভাবে যদি আমরা দেখি তাহলে এখানকার মেজারমেন্টটা হবে এই মেজারমেন্টটা, অর্থাৎ যেই লেভেলে জেভিপি পাওয়া যাচ্ছে এই এই হলো যে স্কেলে যেই মেজারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেইটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি এই জায়গাটা একটা পালস জুগুলার ভেনাস পালসেশন দেখে নিই এবং সেই অনুযায়ী যদি আমি ধরি, তবে দেখা যাচ্ছে যে এখানে এটা অ্যারাউন্ড 9 সেন্টিমিটারের মতো লেভেলে কাটছে, অর্থাৎ এই লেভেল পর্যন্ত এসে এই লেভেল পর্যন্ত দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য জুগুলার ভেনাস পালস বা জেভিপি, তার মেজারমেন্ট। এটা নর্মাল হলো যে আপ টু 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার পর্যন্ত একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে থাকে ফ্রম দ্য ম্যানোব্রেস্টার্নাম। আর ম্যানোব্রেস্টার্নাম থেকে রাইট অ্যাট্রিয়ামের যে দূরত্ব এটা হলো 5 সেন্টিমিটার। তো আমরা তো এটা মেজার করতে পারি না, সো আমাদের হিসাবটা হবে যে রাইট অ্যাট্রিয়াম থেকে জেভিপি হলো হাইয়েস্ট হলো 9 সেন্টিমিটার, আর ম্যানোব্রেস্টার্নি থেকে জেভিপি নর্মাল লিমিট হলো আপ টু 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারের বেশি হয় তাহলে আমরা জুগুলার ভেনাস প্রেশারটাকে রেইজড বলব। অনেক সময় এমন হতে পারে যে না, আপনি নর্মাল পজিশনে পেশেন্টকে রাখছেন, রাখার পরে আপনি কোনো জুগুলার ভেনাস পালস পাচ্ছেন না, কিন্তু জেভিপি যদি অ্যাবসেন্ট থাকে, যেমন এই পেশেন্টের আছে, তখন কিন্তু এই জুগুলার ভেনাস পালসেশন অ্যাবসেন্ট এই কথাটা একবারে বলে দেওয়া যাবে না। তখন কি করতে হবে, পেশেন্টকে একটু এক্সপোজ করে তার হেপাটোজুগুলার রিফ্লেক্সটা আমাদের দেখতে হবে। এটা পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি ধরা হয় যে আমরা কিভাবে হেপাটোজুগুলার রিফ্লেক্স দেখব। সেক্ষেত্রে নিয়ম হলো যে পেশেন্ট আপনার ডান হাত দিয়ে পেশেন্টের আম্বিলিকাল পজিশনে, আগে বলা হতো রাইট হাইপোকন্ড্রিয়াক এখন আর বলা হয় না, আম্বিলিকাল যে পজিশন বা আম্বিলিকাল যে কোয়াড্রেন্ট আছে বা আম্বিলিকাসের এখানে একটা সাস্টেইন প্রেশার ক্রিয়েট করতে হবে এবং এই প্রেশারটা দিতে হবে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত। এবং এই প্রেশার দেওয়া অবস্থায় পেশেন্টের জেভিপি দিকে আবার খেয়াল রাখতে হবে যে তার জুগুলার ভেনাস প্রেশার বাড়ছে কিনা। আমরা অ্যারাউন্ড 20 সেকেন্ড এখানে করে রাখছি এবং এরপরে আমরা দেখব যে তার যেটা জুগুলার ভেনাস প্রেশার ছিল সেটা আবার অ্যাপেয়ার করলো কিনা। যদি এমন হয় যে প্রেশার দেওয়ার পরে পেশেন্টের জুগুলার ভেনাস প্রেশার রেইজ করছে, সেটাও কিন্তু একটা নর্মাল লিমিট আছে। 10 থেকে 30 সেকেন্ড আম্বিলিকাল রিজিয়নে যদি আপনি প্রেশার দিয়ে রাখেন, তাহলে জেভিপি যদি রেইজড হয়, সেই রেইজটা হবে নর্মাল ফিজিওলজিক্যাল ভ্যালু হবে, সে আপ টু 15 সেকেন্ড পর্যন্ত এটা জেভিপিটা রেইজ থাকবে এবং 3 সেন্টিমিটারের চেয়ে কম হবে। অর্থাৎ হেপাটোজুগুলার রিফ্লেক্স পজিটিভ আমরা তখনই বলবো যখন আফটার সাস্টেইন প্রেশার ইন দ্য আম্বিলিকাল রিজিয়ন ফর মোর দ্যান 10 to 30 সেকেন্ড দেওয়ার পরে যদি কারোর জেভিপি মোর দ্যান 15 সেকেন্ড পারসিস্ট করে এবং হলো যে 3 সেন্টিমিটারের থেকে বেশি তার উচ্চতা বা হাইট হয়, সেক্ষেত্রে আমরা হেপাটোজুগুলার রিফ্লেক্সটাকে পজিটিভ বলব। জেভিপির অনেকগুলো ওয়েভ ফর্ম আছে। সাধারণত জেভিপির ওয়েভ ফর্মকে আমরা পালসের সাথে কোয়েনসাইড করে দেখি, তবে জেভিপির ওয়েভ ফর্ম আসলে এমবিবিএস লেভেলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু হেপাটোজুগুলার রিফ্লেক্স এবং জুগুলার ভেনাস পালসেশনের এই মেথডটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে।